তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ডাটাকে সিলেক্ট করতে হয়। অর্থাৎ আমার একটা টেবিল আছে। টেবিলের টেবিল বলছি ডাটাবেস আছে। সেই ডাটাবেসের টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। তো চলুন আমি আমার সিলেক্ট করে নেব। সিম্পলি সিলেক্ট করে নিব আমার এই ডাটাবেসটাকে, এই যে YouTube নামে যে ডাটাবেসটা আছে, এই YouTube নামে ডাটাবেসটাকে সিলেক্ট করলাম এবং করার পর SQL এ ক্লিক করব এবং লিখব যে select select all from কার ডাটাকে আমরা নিতে যাচ্ছি, কোন টেবিলের ডাটাগুলোকে আমরা সব সিলেক্ট করতেছি, সিলেক্ট অল মানে সবগুলো ডাটা আমরা নিব। সাপোজ আমি স্টুডেন্টের ডাটাগুলোকে নিতে যাচ্ছি। তো গোতে ক্লিক করলে স্টুডেন্টের যত ডাটা আছে সব ডাটা আমাকে শো করিয়ে দেখিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু সব ডাটা আমাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এখন আমি সাপোজ মনে করছি যে আমি এই যে আইডি ৪ নাম্বারের শুধুমাত্র এই ডাটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসবো। ঠিক আছে? তো আমি আমার ডাটাবেজে যাই, ডাটাবেজ ইউটিউব। তো এখানে SQL এ ক্লিক করি এবং SQL এ ক্লিক করার পর সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট where আইডি আমরা কত দেখছিলাম, ওইটা আইডি ইজ ইকুয়াল টু 4। ৪ নাম্বারের ওই যে রো যেটা আছে সেই রোকেই শুধু আমাকে সিলেক্ট করে নিয়ে আসবে। তো গোতে ক্লিক করি, দেখেন ৪ নাম্বারের আইডিটা কিন্তু শুধুমাত্র দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে এখানে আমি সাপোজ ইউটিউবে যাই, আমি এখানে পার্সন, সাপোজ আমি পার্সন টিচারের, আচ্ছা টিচারে একটা মাত্র ডাটা আছে, পার্সনে যাই। এই যে পার্সনে দেখেন এখানে ৩টা ৪টা ডাটা আছে। ঠিক আছে? টেবিলে ৪টা ডাটা আছে। তো এই ডাটার ভিতরে আমি ২টা ডাটাকে ফেজ করে নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ? ২টা ডাটাকে ফেজ করে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? তো আমি ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পর SQL, এখন আমি যে কপি করেছিলাম সিলেক্ট অল ফ্রম পারসন হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। আমার এই জায়গায় আইডি আমি বসাবো না। সিলেক্ট অল ফ্রম পারসন, এখানে লিমিট কতগুলো আমি নিয়ে আসবো। লিমিট সাপোজ আমি ২টা নিয়ে আসি। হ্যাঁ? টেবিলের ২টা রো আর কি আমাকে দেখাবে। গোতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু মাত্র ২টাই নিয়ে আসছে। ঠিক আছে? তো স্ট্রাকচার, আচ্ছা এরপরে আরেকটা জিনিস, আমরা পার্সনে যাই, ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পর আরেকটা লিমিটের আরেকটা জিনিস দেখাই। তো সিলেক্ট, আচ্ছা সিলেক্ট অল ফ্রম পারসন লিমিট সাপোজ ২ অ্যান্ড ৩। তো গোতে ক্লিক করি। তো গোতে ক্লিক করার পর ২ নাম্বার এবং ৩ নাম্বারের যে ডাটাটা আছে সেই ডাটাটাই আমাকে দেখাচ্ছে। তো আমি যদি পার্সনে যাই, ৪ নাম্বার ৪, ৫ টা দেখাচ্ছে। অর্থাৎ উম এই যে যেটা আছে এই ২টা আমরা কোনটা নিয়েছিলাম? ৩ নাম্বার এবং ৪ নাম্বার। অর্থাৎ ৩ নাম্বারে কোনটা আছে? ১ টা ২ টা। তো এই ২ টা আমার ডাটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? তো